ভাই, বিশ্বে এমনও কিছু দেশ আছে যেই দেশের নারীগুলো অনেক শর্ট পোশাক পরিধান করে রাস্তায় চলাফেরা করে, পুরুষের পাশে বসে থাকে, বিভিন্ন কর্মসংস্থানে কাজকাম করার পরেও তারা নিরাপদ থাকে। এই যে শর্ট পোশাক পরিধান করে একজন পুরুষ মানুষের পাশে বসেও যদি সেই নারী নিরাপদ থাকে, ধর্ষণের শিকার না হয়, লালসার শিকার না হয়, তাহলে আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করি, অথচ আমাদের দেশের মা বোনেরা বোরকা পরে পর্দা করে রাস্তায় বাইর হওয়ার পরেও তারা নিরাপদ নয়। তা আমাদের মতো কিছু পুরুষ মানুষের কাছে ভোগের শিকার হয়, লালসার শিকার হয়, ধর্ষণের শিকার হয়। ভাই, আমরা যে পুরুষ মানুষ, তাহলে আমাদের অন্তরের মধ্যে কেন হায়ানার মতো রূপ ধারণ করি আমরা? কেন আমাদের মধ্যে ভোগের চরিত্র কাজ করে, লালসার চরিত্র কাজ করে? আমাদের কাছে মা বোনেরা কেন নিরাপদ নয়? এত পর্দা করে, এত বোরখা পরে, নিজেকে কত সুন্দর পরিপাটি করে রাস্তায় বাইর হওয়ার পরেও যদি আমাদের কাছে মা বোনেরা নিরাপদ না থাকে, ভাই বুঝে রাখবেন, আমার কথাটা মনে রাখেন, একদিন আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ভাগ্নি, আপনার প্রতিবেশী আপনার কাছেও নিরাপদ থাকবে না। হ্যাঁ ভাই, আপনি ভালো করে মনে রাখবেন, বোরকা পরে পর্দা করে যদি আপনার সামনে কোন নারী নিরাপদ না থাকে, তাহলে আপনার মেয়ে, আপনার বোনও আপনার কাছে নিরাপদ নয়। আপনি একটু তাকিয়ে দেখেন, বহির্বিশ্বের কত নারী আছে শর্ট পোশাক পরিধান করার পরে পুরুষদের কাছে নিরাপদ থাকে। উদ্দেশ্য হচ্ছে একটাই, তারা শর্ট পোশাক পরে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তারা যেন ভালো পোশাক পরে। কিন্তু ভালো পোশাক পরিধান করার পরে, বোরকার মতো একটা সুন্নতি পোশাক পরিধান করার পরে, পর্দা করার পরও কেন আমাদের মা বোনেরা লাঞ্ছিত হয়, ধর্ষিত হয়? প্রশ্ন আপনাদের কাছে, এর উত্তরটা আপনারা দিবেন ভাই। আর আমার কথা বলার মধ্যে কোনো প্রকার অসঙ্গতি যদি ভুল থাকে ক্ষমা করবেন। জি ভাই, এটাই বাস্তব। দিস ইজ রিয়েলিটি।